যারা মেয়ের চোখের পানি দেখে তাকে জোরপূর্বক বিয়ে দিয়ে দেয়, তারা কোনো দায়িত্ব পালন করছেন না। তারা সরাসরি জুলুম করছেন। আপনি বাবা হন, ভাই হন, যেই হন না কেন, আপনার কোনো অধিকার নেই একটি মেয়ের জীবন নষ্ট করার তার ইচ্ছার বিরুদ্ধে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, তোমরা নারীদের জোরপূর্বক ধরে রেখো না। সূরা নিসা আয়াত নম্বর 19। এই আয়াত শুধু একটা কথা না, এটা একটা সতর্কবার্তা। আপনি যদি জোর করেন তাহলে আপনি আল্লাহর হুকুম অমান্য করছেন। আর যারা বলে যে আমরা তো তার ভালোর জন্য করছি, তো তাদের বলছি, ভালোবাসার নামে জোর করা ভালোবাসা না, এটা একটা অত্যাচার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মেয়ের অনুমতি ছাড়া তার বিয়ে দেওয়া যাবে না। সহিহ মুসলিম, সহিহ বুখারী। এটা কোনো উপদেশ না, এটা একটা হুকুম। একজন মেয়ে এসে বলেছিল তার বাবা তাকে জোর করে বিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিয়ে ভেঙে দেওয়ার আদেশ দিয়েছেন, অধিকার দিয়েছেন। তাহলে ভাবুন, আপনি কে যে আল্লাহর রাসূলের দেওয়া অধিকার কেড়ে নিচ্ছেন? আপনি কি জানেন একটা মেয়ের না উপেক্ষা করা মানে তার পুরো জীবনটা অন্ধকারে ঠেলে দেওয়া? আজ আপনি জোর করে বিয়ে দিলেন, কাল সেই মেয়ের কান্না, কষ্ট, অভিশাপ সবকিছুর জবাব আপনাকেই দিতে হবে। কিয়ামতের দিন তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি তো তাকে স্বাধীনতা দিয়েছিলাম, তুমি কেন তার ইচ্ছা ভেঙে দিলে? তখন আপনার কাছে কোনো উত্তর থাকবে? মনে রাখুন, জোর করে বিয়ে দেওয়া কোনো ইজ্জত না, কোনো দায়িত্ব না। এটা স্পষ্ট হারাম এবং জুলম।